আমার জামাই বাইরে কিছু খেলে আমার জন্য নিয়ে আসবে। আর বিকালবেলা একটু নিজের পছন্দের মতন খাবার বানাইছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। রুকসানা লাইফস্টাইল থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। আশা করতেছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটি দেখার আগে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই তারাই শুধু সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিও দেখতেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। বিকালবেলা হঠাৎ করে আমার বাসায় যেহেতু একা থাকি, ভাবতেছি কী খাবো। তারপর ভাবলাম যে একটু ফ্রেঞ্চ ফ্রাই কি বলে আমি জানি না ভাই। তো ভাবলাম যে সেটা করি, আলু ভাজা, আমি বাংলায় বলি আলু ভাজা করি। তারপর হচ্ছে সস দিয়ে আমি খেতে বসতেছি। এটা হচ্ছে মাগরিবের আজানের পর না, একটু আগে আগে, আমার খাওয়ার পরে হচ্ছে মাগরিবের আজান দিয়েছিল। আর বিকালবেলা আমার যে কী পরিমাণের ক্ষুধা লাগে, যার জন্য হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা বানাইলাম, দেন হচ্ছে খাচ্ছিলাম। ভালোই লাগছিল। একা একা খেতে অবশ্য আমার কিছুই ভালো লাগে না, তারপরও ভালো লাগছে। তারপর হচ্ছে সন্ধ্যার পর আমি হচ্ছে আমার বাড়িয়ালির আন্টিদের ঘরে যাই, যেহেতু আমি একই ইউনিটে থাকি। তো আর কোনো ভাড়াটিয়া নাই আমাদের ইউনিটে, বাড়িয়ালি আন্টি আর আমি একাই থাকি। তো ওনাদের ঘরে আমি অনেক যাই। ওনার দুটা মেয়ে আছে, ওরা আমার সেম বয়সেরই। তো যাই দেখি ওরা মেহেদি পড়তেছে, পরে আমাকে বলতেছে যে দাও আপু তোমাকে মেহেদি পরায় দেই। তো আমাকেও মেহেদি দিয়ে দিল। মেহেদিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেওয়া। আর থ্যাংক ইউ রুজি। তো দেখেন কি সুন্দর হয়েছে। তারপর হচ্ছে রাত্রিবেলা আমার হাজব্যান্ড বাইরে খেয়ে আমার জন্য খাবার নিয়ে আসছে। ও সবসময় এটা করে, ও যদি বাইরে আমার পছন্দের কোনো খাবার খায় সেটাও আমার জন্য নিয়ে আসবেই। যাই হোক না কেন, যদি আমার সব খাবার যে নিয়ে আসে সেটা না, যেটা আমি পছন্দ করি সেটাই শুধু নিয়ে আসে। যেমন আমি গ্রিল খেতে অনেক পছন্দ করি, যার জন্য কালকে মনে হয় ফ্রেন্ডের সাথে ও পার্টি করছে হয়তো বা, তো দেন হচ্ছে আমার জন্য নিয়ে আসছে। আর আমার না লেগ পিসটা ভাল লাগে না, আমার কাছে যে রানের পিসটা ওইটা ভাল লাগে, লেগ পিসটা আমার খেতে ভাল লাগে না। আর এই দোকানের এই গ্রিল আর নান অনেক অনেক ফেভারেট এই এরিয়ার জন্য। যারা কাশিমপুরের এদিকে থাকেন কিংবা মাদ্রাসা বাজার, নরসেনপুর, জামগড়া থাকেন, তারা হচ্ছে এটা চিনবেন। এই দোকানের নাম আমার মনে নাই, কিন্তু এই দোকানের খাবার অনেক ফেমাস, অনেক অনেক খাবার বানায় থাকেই না। তো আমার হাজব্যান্ডও আমার জন্য নিয়ে আসছে। আমি তো দেখে অনেক খুশি হয়ে গেছি যে ও আমার পছন্দের খাবার নিয়ে আসছে। তারপরে তো আমি এখন সব রেডি করতেছি, খাবো। অবশ্য আমি একা এই রুটিটা খাইতে পারি না, আমি আমার হাজব্যান্ডের নিয়ে তারপর আবারও খাইছি। ও খাই আসছে, তারপর আমি বলছি যে না তুমি আমার সাথে বসে খাও, না হলে আমার ভাল লাগবে না। তো এই জন্য আমার সাথে বসে আবার খায়, কি করবে, কারণ আমি তো একা একা খাবো না, ভালো করে জানে। আর এই যে মশলাটা আমার এত ভালো লাগে, এই যে টকটা, বিশেষ করে এই টক ছাড়া আমি নান খাইতেই পারি না। অনেক রেস্টুরেন্টে দেখছি গেলে শুধু সস দেয় আর একটা জানি কী দেয়, আমার ভালো লাগে না। আমি এই সালাদ ছাড়া আমি খাইতেই পারি না, আমি গ্রিল খাইতেই পারি না একদম। তারপর হচ্ছে সব কিছু রেডি করে ফেলবো। তবে আজকের সময়টা আমার খুব ভালো গেছে, বিকাল থেকেই সব কিছু আমি আমার পছন্দ মতন করতে পারছি, সব কিছু ভালো লাগছে আমার। আমার মাঝে মধ্যে এরকম হঠাৎ হয়ে যায়, আজকে সব কিছুই হঠাৎ। ফ্রেঞ্চ ফ্রাইটাও হঠাৎ বানাইছি, মেহেদিটাও হঠাৎ পড়ছি, আবার সারপ্রাইজ আমার জামাই খাবারও নিয়ে আসছে সারপ্রাইজ। তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আজকের বিকাল সন্ধ্যাটা। তো আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। তো এই তো এখন আমি মজা করে খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখাতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।